আচ্ছা, তাপগতিবিদ্যার ফার্স্ট লেকচারে হচ্ছে কি তোমাদের স্বাগতম। তো ফার্স্ট লেকচারে দেখো এখানে তাপগতিবিদ্যা বেশ কিছু টপিক হচ্ছে কি আমরা কভার করব। ফার্স্ট চ্যাপ্টার এটা নর্মালি যেটা হয় যে সৃজনশীল, মানে পুরো একটা চ্যাপ্টার নিয়ে হয়, মিক্স আপ হয় না তেমন। তো ফার্স্ট সৃজনশীলটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমার কী নিয়ে থাকে, তাপগতিবিদ্যা নিয়ে থাকে। সো এখানে ফার্স্ট দেখো যে জিনিসটা তাপগতিবিদ্যার ফার্স্ট জিনিসই কি তাপ না শব্দটা। তো প্রথমে হচ্ছে কি তাপ জিনিসটা কি। আচ্ছা, তাপ তো তোমরা জানো কি একরকম কি শক্তি না। তাপ কি একরকম শক্তি, শক্তির একটি রূপ আর কি, যেটা যার কারণে কি হয় বস্তু তাপীয় অবস্থার কি হয় চেঞ্জ হয়। ঠিক আছে, তো তাপ ব্যবস্থা পরিবর্তন হয়। এই জিনিসটা হচ্ছে কি লাইক হচ্ছে ধরো হচ্ছে চায়ের কাপ, হ্যাঁ, তো চায়ের কাপ কী থাকে যখন নর্মালি খালি থাকে এটা কী হয় ঠান্ডায় থাকে বা পরিবেশের যে তাপমাত্রা ওটা ওরকমই থাকে। ওটা ওখানে যখন আমরা কী করি গরম চা ঢালি, ঠিক আছে, তখন আমরা যখন গরম চাটা ঢালি বাইরে দিয়ে যখন হাত দিই গরম লাগে না আমাদের, এটা কেন হয়? রিজনটা হচ্ছে সেম, রিজনটা হচ্ছে যে যখন আমি চাটা ঢালি কাপের মধ্যে ওই চায়ের মধ্যে কী আছে শক্তিটা জমা আছে না, তাপ শক্তিটা। দেন হচ্ছে যে চায়ের তাপ শক্তিটা কোথায় তোমার চলে যায় কাপের মধ্যে চলে যায়। কাপের তাহলে কী হয়েছে বস্তুটা হচ্ছে কি কাপটা তাপের অবস্থা চেঞ্জ হয়েছে না, আগে ছিল ঠান্ডা, এখন কী হয়ে গেছে তোমার ওই চায়ের থেকে হিট গেছে, এই কারণে কী হয়ে যায় জিনিসটা গরম হয়ে যায়। আমরা যখন টাচ করি তখন আমাদের কী হয় গরম লাগে। আচ্ছা, এই যে গরমটা লাগছে, হ্যাঁ, এখন ফার্স্টে কী ছিল তোমার ঠান্ডা ছিল, পরে কী হয়েছে গরম হয়েছে। তো এটা কি একটা অবস্থা না? এটাতে কী বলে এই ঠান্ডা গরম এটার পরে কী বস্তু তাপীয় অবস্থা, ঠিক আছে। আর এটার আমরা কী বলি তাপীয় অবস্থা মেজার করি কেমনে তাপমাত্রা দিয়ে, ঠিক আছে। তাপমাত্রার লাইক হচ্ছে বস্তু তাপীয় অবস্থা বলা যায়, তা হচ্ছে তোমরা ওই বইয়ের থেকে সংজ্ঞাটা পড়ে নিও আর কি, অফিসিয়াল যেটা দিছে আর কি। তো আমি এটা একটু আইডিয়া দিচ্ছি। তাপীয় অবস্থা কী হয়েছে ধরো হচ্ছে তাপীয় অবস্থাটা কীরকম, তাপীয় অবস্থাটা চেঞ্জ হয়েছে না চায়ের কাপটা। তো চায়ের কাপের ফার্স্ট তাপীয় অবস্থাটা কী ছিল ইনিশিয়ালি, লাইক হচ্ছে কি ঠান্ডা ছিল, ঠিক আছে। লাইক ইনিশিয়ালি কী ছিল যখন এমটি ছিল তখন কি লাইক হচ্ছে ঠান্ডা ছিল, এখন হচ্ছে কি এখানে চা আছে, ঠিক আছে, এখন কিন্তু কি গরম। আচ্ছা, এই যে ঠান্ডা বা গরম এটা কী হইলো আমরা এই টাচ করে বুঝতে পারতেছি, এটা হচ্ছে যে কি বস্তুর তাপীয় অবস্থা। তো ফার্স্টে কী ছিল ওর তাপমাত্রা কি কম ছিল, এই কারণে কী ছিল এটা ঠান্ডা লাগতেছে আর কি। দেন হচ্ছে কি এটা কিন্তু চেঞ্জ হয়েছে গরম চায়ের পর, লাইক হচ্ছে ঠান্ডা থেকে কী হয়েছে গরম হয়েছে, এই যে ঠান্ডা থেকে গরম হয়েছে ইনক্রিজ হয়েছে না, এটা জিনিসের কি বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধিটা কিসের বৃদ্ধি হয়েছে তাপমাত্রার কি বৃদ্ধি হয়েছে এখানে, ঠিক আছে। তাপীয় অবস্থাটা কী হয়েছে চেঞ্জ হয়েছে, চেঞ্জটা আমরা কী দিয়ে মেজার করেছি এটা ওটা হচ্ছে কি তাপমাত্রা আর কি। তো ওটা যে ফিলিংসটা দিচ্ছে যে জিনিসটা চেঞ্জ হয়েছে আর কি তাপমাত্রা, তো ওইটার কারণে হচ্ছে কি আমাদের ঠান্ডা বা গরম অনুভূতিটাও কী হচ্ছে চেঞ্জ হচ্ছে আর কি। তো তাপমাত্রা বাড়ছে, ঠান্ডা ছিল দেন কী হয়েছে গরম হয়েছে, তাহলে কি তাপ ব্যবস্থার কী হয়েছে চেঞ্জ হয়েছে না। তাপ ব্যবস্থাটা কী তাহলে তাপমাত্রা চেঞ্জ, তাপ ব্যবস্থা চেঞ্জ তাপমাত্রার চেঞ্জ, ঠিক আছে। তো তাপ ব্যবস্থাটাই হচ্ছে কি তোমার তাপমাত্রা, তা হচ্ছে অফিসিয়াল যে সংখ্যাটা ওই এইভাবে তো কনসেপ্ট, এটা তো আমি কনসেপ্ট অনুযায়ী বলছি, আমি অফিসিয়াল সংখ্যাটা মানে এই তোমরা হচ্ছে বই থেকে কি পুরনো কয় যদি আসে তাহলে ওটাই লিখতে হবে আর কি ঠিক মতো। আচ্ছা, এখন হচ্ছে যেটা জিনিস পড়বো সেটা হচ্ছে কি উষ্ণতামিতিক কি ধর্ম, আরটা হচ্ছে কি উষ্ণতামিতিক কি পদার্থ। তো এটা দেখো কী হয়েছে যেটা বলছে আর কি। তো
তো উষ্ণতামিতিক ধর্ম কাকে বলে? তো উষ্ণতার চেঞ্জে পরিবর্তনে কি পদার্থের যে কি বিশেষ ধর্মের চেঞ্জ হয়। এখন পদার্থের কি বিশেষ ধর্ম লাগে হচ্ছে যে ধরো হচ্ছে লোহা বা কঠিন, আমরা জানি কি কঠিনে তাপ দিলে কি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। লোহা কি হয়ে যায়, দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, গলায় যে তখন পুরোপুরি গলায় না, মানে হচ্ছে যে ইয়া করলে হচ্ছে মাখনের মতো কি যায়, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এই যে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, হ্যাঁ, এটা হচ্ছে কি লোহার কি উষ্ণতামিতিক কি ধর্ম। যে দৈর্ঘ্য বৃদ্ধিটি হচ্ছে কি লোহার উষ্ণতামিতিক কি ধর্ম। তরল সিম, তরল কি হয়, আয়তনে পরিবর্তিত হয়, এই তাপমাত্রা বাড়ালে কমালে আর কি। ঠিক আছে, তাহলে এখানে একটা বুঝো, এই যে এখানে যেটা বলছে আর কি, যে বিশেষ ধর্ম ধরুন লিখে নিই এটা। সহযোগী সূক্ষ্মভাবে আচ্ছা। আর উষ্ণতামিতিক পদার্থ কাকে বলে? বলছে যে সকল পদার্থের ওই যে উষ্ণতামিতিক কি ধর্ম আমরা ইউজ করি কি উষ্ণতাটা মাপবো। এক হচ্ছে লোহা, পানি, এরকম আর কি। আচ্ছা, এখানে আমি থার্মোমিটার লিখতেছি, হচ্ছে যে উষ্ণতা মাপার মেশিন, এই যন্ত্রটাকে কি বলে? থার্মোমিটার। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে কি করা, কিন্তু ওই উষ্ণতার কি করা, পরিমাপ করা, চেঞ্জটা। ওকে, এখন আসল জিনিসটা কি হচ্ছে, কঠিন তরল এবং বায়ো গ্যাস সবগুলোর জন্য হচ্ছে কি বোঝাই তোমাদের। ফার্স্টে দেখো কি লেখা হচ্ছে, যদি কঠিনে বলি, কঠিনে নর্মালি কিন্তু লেন্থ চেঞ্জ হয়, দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে এটি হচ্ছে কি দৈর্ঘ্য চেঞ্জটি হচ্ছে কি, তাহলে ওই তাপমাত্রার সাথে সাথে কঠিন বস্তুর কি উষ্ণতামিতিক ধর্ম, ওর ধর্ম হচ্ছে কি ও দৈর্ঘ্য চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে লোহা টোহা তামা সবগুলো হচ্ছে সেম। পানিতে আর সব পানি কী করবে, আয়তন চেঞ্জ করবে কিন্তু। ঠিক আছে, যেহেতু পানির কোনো দৈর্ঘ্য নেই, আয়তন আছে, আয়তনে কিন্তু বাড়বে কমবে। গ্যাস হচ্ছে দুটো জিনিস হয়, গ্যাসে হচ্ছে এইদার তোমার হচ্ছে যে আয়তন বাড়বে কমবে, অথবা যেটা হবে যে কী হবে, চাপ বাড়বে কমবে। এটা হচ্ছে ডিপেন্ড করেছে আমরা কোনটা ফিক্স রাখতেছি। আয়তন ফিক্স রাখলে কী হবে, তোমার হচ্ছে চাপের চেঞ্জ হবে, আবার চাপ ফিক্স রাখলে কি আয়তনে চেঞ্জ হবে আর কি, ওই ভাইস ভার্সা হয় আর কি যেটা। তো এগুলো হচ্ছে কি তোমার ওই যে উষ্ণতার সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে না, এগুলো হচ্ছে কি ওই পদার্থ উষ্ণতামিতিক ধর্ম। আর বলছে যে আমি বলছি যে উষ্ণতামিতিক পদার্থ তাহলে কাকে বলে, ওই ওই যেটার তোমার হচ্ছে যে উষ্ণতামিতিক ধর্ম আমরা কি অবজার্ভ করছি, ওইটাই হচ্ছে কি উষ্ণতামিতিক পদার্থ। মানে হচ্ছে তোর কঠিন মধ্যে আমি ইয়ে নিলাম, তামা নিলাম, তাহলে ওই তামাটা হচ্ছে কি তামার দৈর্ঘ্য বৃদ্ধিটা দেখলাম। কী বলছি, থার্মোমিটার না, সোজা হিসাব। সবচেয়ে কমন হচ্ছে কি পারদ, আমরা যেগুলো জ্বর মাপি ওগুলো কি পারদ, থার্মোমিটার। পারদের কী হয়, অথচ পারদ কিন্তু দেখছো যে জ্বর বেশি মানে কি হিট বেশি, আমাদের তাপমাত্রা বেশি না, এই কারণে পারদ কিন্তু কী হয় উপরে উঠে যায়। ঠিক আছে, আয়তন বৃদ্ধি পাইছে পারদের, যেহেতু পারদ তরল পদার্থ। ঠিক আছে, আবার যখন জ্বর কম থাকে কি নিচে নেমে যায় না, সেম। অ্যালকোহলও আছে, অ্যালকোহল থার্মোমিটার আছে, বাট ওটা হচ্ছে আমরা ইয়ার জন্য ইউজ করি না, তোমার ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে ইউজ করি, বাট জ্বরের জন্য ইউজ করি না। জ্বরের জন্য হচ্ছে আমরা কী ইউজ করি, পারদ থার্মোমিটার কি ইউজ করি আর কি। সেমভাবে তুমি যদি পারদের মধ্যে সামহাও যদি ইয়া ঢুকে দাও, ধরো এই সাদা পানি দিলে বুঝবে না, রঙিন পানি ঢুকে দাও, তো রঙিন পানি কিন্তু কী করবে, আয়তন চেঞ্জ হবে,
দেখতে পারবা যে উঠানামা করতেছে, ঠিক আছে? এরকমই ব্যাপারটা। অ্যালকোহলটা হচ্ছে সেম, অ্যালকোহলটা হচ্ছে লাল রঙের থাকে। আমরা এটা ইউজ করছি ওই ইয়ার মধ্যে, কেমিস্ট্রি একটা এক্সপেরিমেন্টে আমরা ইউজ করছিলাম এটা। তো ওটা হচ্ছে নর্মাল ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে কি ইউজ করে আর কি। আচ্ছা, এখন যেটা বলবো কি, দুটি চানা বিন্দু দিয়ে কি তাপমাত্রা। আচ্ছা, এর আগে যেটা দুটো জিনিস আমাদের বলতে হবে সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর কি নিম্ন স্থির বিন্দু। হচ্ছে যে নিম্ন স্থির বিন্দু জিনিসটা কি দেখো, আচ্ছা নিম্ন স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে, হ্যাঁ প্রমাণ চাপ মানে কি হচ্ছে, প্রমাণ চাপ কত, 1 অ্যাটমসফিয়ার মনে হয়, হ্যাঁ 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখানে কি বলছে নিম্ন স্থির বিন্দু, এটুকু কাঠকোট্টা টাইপের বলছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকে। পানির সাথে কেন সাম্য অবস্থায় থাকে? সোজা হিসাব, বরফ কি কঠিন, পানির সাথে সাম্য অবস্থা থাকে আর কি মেন শর্ত হচ্ছে কি হতে হবে, তারা গলে যেতে হবে। তো সোজা বাংলা যদি এটা না লিখতে পারো, লিখবা হচ্ছে কি যে তাপমাত্রায় কি, অর্থাৎ কি যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে ওটা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিশুদ্ধ বরফ, কিন্তু হচ্ছে বরফে যদি ভেজাল মেজাল থাকে তোমার জিরো, আমরা কি জানি নর্মালি 0 ডিগ্রিতে কী হয়, সরি হ্যাঁ 0 ডিগ্রিতে কি গলা শুরু করে না, ওই ভেজালটা যে থাকলে ওই জিরোটা ওটা ফ্লাকচুয়েট করে। দেখো কি নিম্ন স্থির বিন্দু বাকি বরফ বিন্দু বলে, ঠিক আছে? তো সেমভাবে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে সেম, ওই পানি তোমার কি হইতে থাকে, বাষ্পীভূত হইতে থাকে আর কি ওটা। আচ্ছা, এটাও সেম বিশুদ্ধ পানি। আচ্ছা, তার কি বলে স্টিম বিন্দু বা কি ঊর্ধ্ব স্থির কি বিন্দু বলে, ঠিক আছে? আমরা যেটা পড়বো হচ্ছে কি, আমরা এখন দুইটা জিনিস জানি কিন্তু দুইটা জানা বিন্দু আছে আমাদের, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আরটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু। এইটা ইউজ করে আমরা কী করবো, তাপমাত্রা চেঞ্জ করবো। আচ্ছা, একটা দুটো জিনিস না, একটা হচ্ছে বরফ বিন্দু, একটা হচ্ছে কি স্টিম বিন্দু, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা থার্মোমিটার আঁকি, ধরো এটা হচ্ছে কি আমাদের থার্মোমিটারটা, তাপমাত্রা মাপবো। থার্মোমিটার কাকে বলে? তাপমাত্রা পরিমাপক যন্ত্রকে কী বলে? থার্মোমিটার। এটা হচ্ছে পারদ দিতে হবে এরকম কোনো কথা নেই, পারদ তো হচ্ছে আমরা জলের জন্য ইউজ করি, অ্যালকোহল আছে, হচ্ছে পারদ আছে, আর অ্যালকোহল, এই দুটি হচ্ছে মেনলি ইউজ করে আর কি। অ্যালকোহল হচ্ছে ল্যাবরেটরিতে ইউজ করে মেনলি, আর আমরা যেটা নর্মাল ইউজ করি ওটা হচ্ছে কি পারদ। লাইক হচ্ছে কি ধরো উপরে স্টিম বিন্দু কি বেশি না, যদি 0 থেকে কাটা থাকে, ধরো 0 থেকে ডট কাটা আছে, এখানে ধরো হচ্ছে কি বরফ বিন্দুটা আমাদের নিচে, ঠিক আছে? আর এখানে সামহাও ধরো কোনো একটা পয়েন্টে আমাদের এই কি তাপমাত্রাটা কী করতেছে, শো করতেছে।
আচ্ছা, একটা জিনিস হবে, আমরা কি জানি তোমার উষ্ণতামিতি কি ধর্ম কিন্তু কিসের সমানুপাতিক বলতো? তাপমাত্রা পরিবর্তনের। ঠিক আছে, কেন কেন কাজ হচ্ছে যে তাপমাত্রা চেঞ্জ হলে এটাও কী হয়, চেঞ্জ হয়, কিন্তু লাইক হচ্ছে তাপমাত্রা থেকে পজিটিভ হয়, বৃদ্ধি পায়, তাহলে কি উষ্ণতামিতি ধর্মটাও কী হবে, বাড়বে। লাইক হচ্ছে এরকম, এই আমাদের জ্বর হলে কি তাপমাত্রা বাড়ে শরীরে, এটাও কী হয়, উপরে উঠে যায়, আবার কমলে কি নিচে নামে, সেম এটা। তো এটা যে কোনো কিছুর জন্য কিন্তু পারো, এই থার্মোমিটার না, অ্যালকোহলও সেম। তারপর হচ্ছে লোহা টোহা বলো, ঠান্ডা করলে আবার কি সংকুচিত হবে, গ্যাসও বলে এরকম আয়তন সংকুচিত প্রসারিত হয়, চাপ সংকুচিত প্রসারিত হয়। তো এটার যে সরাসরি একটা সূত্র আছে, যে এটা হচ্ছে কি ধরো সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে যে তাপমাত্রা মাইনাস কি নিম্ন স্থির বিন্দু, বা হচ্ছে এই বরফ বিন্দু আর কি, ওর নিচে হচ্ছে উর্ধ্ব স্থির বিন্দু মাইনাস কি নিম্ন স্থির বিন্দু। সমান কি দেখো হচ্ছে কি এক্স থিটা মাইনাস কি এক্স আইস, এক্স স্টিম, হ্যাঁ মাইনাস কি এক্স আইস। এখন এইগুলো কি, এগুলো একটু আচ্ছা এর পরে লাইনটা একটু লিখে নিই, এটা তো লিখলাম। এটা হচ্ছে কি এমনি ম্যাথমেটিক্যাল ইয়াতে থিটা দিয়ে ইউজ ইয়া করি, থিটা মাইনাস কি থিটা আইস, থিটা স্টিম মাইনাস কি থিটা আইস। এটা বুঝছো, এটা হচ্ছে তাপমাত্রা আর কি, এটা হচ্ছে যে নর্মাল তাপমাত্রাটা, এটা আমরা জানি না, এটা হচ্ছে আমাদের কি, আমরাও জানি না ভেরিয়েবল, এটা চেঞ্জ হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, হচ্ছে কী করা, আলটিমেটলি গোল কিন্তু থার্মোমিটার কি এটা বাইর করা। এগুলা মোটামুটি আমরা জানি, ওই স্কেল অনুসারে জানি, যেমন হচ্ছে যে 0 ডিগ্রি, এটা 100 ডিগ্রি এটা কিন্তু ইয়াতে আবার সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি, দেন হচ্ছে কি তোমার ওই ওই থিটা আইস হচ্ছে কি তোমার আবার 0 ডিগ্রি। আচ্ছা এইগুলা কী তাইলে এক্স ম্যাক্স এগুলা, আচ্ছা এক্স ম্যাক্স এগুলো হচ্ছে যে এক্স থিটা হচ্ছে কি দেখো, এই যে থিটা তাপমাত্রা আছে না, আমরা কিন্তু এটা জানি না, জানবো কীভাবে জানো, এই যে এটা দেখে, এক্স থিটা মানে হচ্ছে যে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস কি তাপমাত্রায় তোমার উষ্ণতামিতি ধর্ম, এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার হচ্ছে কি এই উষ্ণতামিতি ধর্ম, 100 ডিগ্রিতে উষ্ণতামিতি ধর্ম, আবার কি 0 ডিগ্রিতে কি উষ্ণতামিতি ধর্ম। এই সূত্রটা হচ্ছে আমরা কি করব, ইউজ করব প্রচুর। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বেসিক আর কি থিওরিটা। এখন আমি যদি ধরো লাইক হচ্ছে তোমার পারদ, যদি বলি যে একটা পারদে কী হবে, তো পারদের কিন্তু কী হয়, আমরা বলি না লেংথ এই বারে কমে, কিসের লেংথ বারে কমে আসলে, কারণ পারদ তো হচ্ছে আমরা এমনভাবে বানাইছি, লাইক খেয়াল করো পারদের ইয়াটা ফিক্স থাকে, তো পানিটাকে হচ্ছে যে একটা কী করি, পানিটা মোটামুটি একটা চিকন একটা কিসের মধ্যে থাকে, নলের মধ্যে থাকে। তো আলটিমেটলি কী হয়, পানির তো দৈর্ঘ্য বাড়ে না, আয়তনই বাড়ে, বাট আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম লাগে যে এটা এখানে ছিল পানিটা, এটা কী হয়েছে লেংথ কী হয়ে গেছে, বেড়ে গেছে, কথা হচ্ছে যে ওর এমন একটা চিকন ইয়ার মাঝে থাকে, তো এই লেংথটা কী হয় বাড়ে কমে না। সো আমি যদি এখন পারদে আসি, পারদ থার্মোমিটার ঠিক আছে, পারদ থার্মোমিটার কী হবে জানো, ওই যে এরকম থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম কি মাইনাস থিটা আইস। পারদের কী ধরে নিছি, দৈর্ঘ্য বাড়তেছে কমতেছে না, তাহলে কী দিব লেংথের এল, লেংথের কি স্টিম মাইনাস কি আইস, এটা হচ্ছে কি তোমার
পারদ থার্মোমিটারের জন্য পারদ থার্মোমিটার এখন তুমি বলবো যে পানি, পারদ তো পানি, তরল, হ্যাঁ তরল ঠিক আছে, বাট আমাদের এমন একটা চিকন নলা থাকে যেন মনে হয় কি এটা কি দুর্ঘটনা বাড়তেছে কমতেছে ভিতরে বস্তটা, এই কারণে আমরা এটা কী দিছি, এল দিছি, লেংথ হিসেবেই মোটামুটি আমরা হিসাব করি আর কি। ঠিক আছে, তাপমাত্রা যে মাপবো আমরা, হ্যাঁ ওটার থেকে কিন্তু আবার কী আছে, বিভিন্ন স্কেল আছে তাই না, লাইক সেলসিয়াস আছে, কেলভিন আছে, ফারেনহাইট আছে। তো এই এখন হচ্ছে বিভিন্ন স্কেলগুলো নিয়ে কী করবো, আলোচনা করবো আর কি, যেগুলো হচ্ছে কেমন আমরা ডিফাইন করি বা সেলসিয়াস স্কেলে যেটা হয়, সেলসিয়াস স্কেল হচ্ছে কোন স্কেল, এটা হচ্ছে যে তোমার সেলসিয়াস স্কেলে ওই বরফ বিন্দু হচ্ছে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু কি 100 ডিগ্রি কি সেলসিয়াস। আচ্ছা তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সংখ্যাটা হচ্ছে আসলে এইভাবে দেওয়া যায় যে স্কেল হচ্ছে কি বা সেলসিয়াস স্কেলে বলো যেটাই বলো, তোমার বরফ বিন্দু এবং কি বরফ বিন্দু কি 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু কি 100 ডিগ্রি সেলসিয়াস ধরে ওই মাছের যে মধ্যবর্তী কি মৌলিক ব্যবধান না ওদের, এই দুইটার মাঝে 100 আর 0 মাঝে মৌলিক ব্যবধানটা কি 100 ভাগে ভাগ করছে, 100 ভাগে ভাগ করলে কত হয় আসলে 100/100 সমান কি 1 ভাগ হয়, ওই 1 ভাগটাকে কি বলে 1 ডিগ্রি কি সেলসিয়াস বলে আর কি। তো সেলসিয়াস স্কেলের জন্য তাহলে কী হবে, ওই আমরা যদি আগের ইয়েটা দেখি, এটা সেমভাবে কী করবো, ওই যে এটা কিন্তু সবার জন্য বেসিক, এটাতে আমরা কেলভিন অ্যাপ্লাই করবো, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, সবগুলো কী করবো অ্যাপ্লাই করবো আর কি। এটা অ্যাপ্লাই করি থিটা মাইনাস কি থিটা আইস না, সেলসিয়াস স্কেলের জন্য কী দিলে আগে লিখে ফেলি, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান কি ধরো এক্স থিটা মাইনাস কি এক্স আইস। ওকে, এখন যখন কী হচ্ছে এইগুলো মানগুলো কী করবো, জাস্ট বরফ বসা দিব, বরফ বিন্দু মানে কি আইস না, থিটা মাইনাস কি 0, এটা কি 100 মাইনাস কি 0, 10 এক্স থিটা মাইনাস কি এক্স আইস, এক্স স্টিম মাইনাস কি এক্স আইস। এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি সূত্রটা। ঠিক আছে, এখন আরও একটু করলে এটা মনে রাখতে পারো যে থিটা বাই 100 সমান কি এইটা আর কি। ঠিক আছে বুঝছো, সেমভাবে যদি আমি এতে যাই ফারেনহাইটে যাই, ফারেনহাইটে কি জানো বরফ বিন্দু হচ্ছে কত 32, এরপর তোমার স্টিম বিন্দু হচ্ছে 212। আমি যদি এখন সরাসরি এখানে বসাই দিই তাহলে কি কি আসবে, থিটা মাইনাস কি 32 না, তোমার যে এখানে বসাই দিচ্ছি এটা যদি আমি বসাই দিই দেখো কত আসে, থিটা মাইনাস কত 32, 0 জায়গায় 32, 212 মাইনাস কি 32 সমান কি এক্স থিটা মাইনাস এক্স আইস এবং এক্স স্টিম মাইনাস কি এক্স আইস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই নেই, যেটা হচ্ছে যে বলে তাপমাত্রা, আমাদের আলটিমেট গোলটা কী ছিল তাপমাত্রাটা বাই করো না, এটা তাপমাত্রা যদি বাই করি আমি, সুতরাং কি দেখো এটাই তো, এটা একবারে লিখে দিই, তোমরা হচ্ছে এটা মনে রাখবো আর কি, বা এটা যেটাই হোক একটা মনে রাখলে গেছি। ইন্টু কি 100 না, তাহলে এটা হচ্ছে কি যে কোনো র্যান্ডম একটা কি তাপমাত্রা আমরা যদি কী করতে চাই বের করতে চাই, ঠিক আছে কোনোটা র্যান্ডম, তো ওইগুলোর মানগুলো বসা দেবো 100 দিয়ে গুণ করবো, সেমভাবে কি এটা আসছে না, এটা দেখো কী হচ্ছে তাহলে থিটা মাইনাস 32 সমান কত, এটা কত 180 কিন্তু, এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস কি এক্স আইস, এই যে এখানে 180টা কই গেছে ওইখানে গেছে,
তাহলে থিটা, আচ্ছা ফারেনহাইট হচ্ছে নর্মালি থিটার মনে হয় ইয়া দিয়ে প্রকাশ করে, এফ দিয়ে প্রকাশ করে, আমি এফ দিয়ে দিই। থিটাতেও হয় সবার জন্যই হয়, ইন্টু কত 180 না প্লাস কি 32। এইটা হচ্ছে আমাদের কি ইয়ার সূত্র, কার ফারেনহাইট। ক্যালভিনারটা দেখো কেমন হবে। আচ্ছা ক্যালভিনার কি হয়েছে, ক্যালভিনার বরফ কত, ক্যালভিন আমরা কি জানি 273 যোগ করতে হয় না সেলসিয়াসের সাথে, তাহলে বরফ দিকে 0°C, 0 মানে কি জানি 273 কেলভিন। স্টিম বিন্দু হচ্ছে কত 373 কেলভিন। তাহলে কী হলো, তাহলে এটা হবে থিটা মাইনাস কত, ওই যে আইসটা বসাইছি, দেন 373 মাইনাস কি 273 সমান এক্স থিটা মাইনাস কি এক্স আইস, এক্স স্টিম মাইনাস কি এক্স আইস। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে কাহিনি। এখন এটা যদি আমি করি, এটা কিন্তু 100 হচ্ছে, থিটা আসে কি এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস কি এক্স আইস ইন্টু 100 প্লাস কিন্তু 273 হয়েছে, 273। এই দুটো হচ্ছে কি বেসিক সূত্র, এটা মনে রাখলে এখান থেকে সব কিছু বাইর করা যায় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইসে ক্যালভিনে ই দিয়ে প্রকাশ করো না, আমরা টি দিয়ে প্রকাশ করো না, টি দিয়ে লাগে। আচ্ছা আরও যদি স্কেল আছে হচ্ছে বইয়ে মনে হয় নাই তোমাদের, আমি একবারে কাভার করে দিই। হচ্ছে যে এই অ্যাডমিশনে ওটা আসে না, ওটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল। আচ্ছা আর একটা যেটা হচ্ছে যে তোমার ওই র্যাঙ্কিং স্কেল আছে, ওটা দেখা যায়, এটা মানে বইয়ে নাই বাট অ্যাডমিশনে আসে আর কি। এটা বরফ বিন্দুটা হচ্ছে তোমার এই 492 আর এস দিয়ে প্রকাশ করে, আর এটা হচ্ছে যে স্টিম বিন্দুটা হচ্ছে যে 672। ঠিক আছে, ওই 180 গিয়ে পাই। তো সেমভাবে যদি করি থিটা মাইনাস কত 492 672 মাইনাস ঠিক আছে, তাহলে কি সেমভাবে থিটা আর দিয়ে বক্স করে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি র্যাঙ্কিং স্কেল আর কি। আচ্ছা ম্যাথ করার আগে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম কিছু আছে, থার্মোমিটার আছে, পারদ, রোদ, তারপর হচ্ছে কি স্থির আয়তন, গ্যাস, স্থির চাপ। এগুলোর জন্য কমন জিনিসটা হচ্ছে কি দেখাই দিই আর কি। ধর হচ্ছে এখন ধরো পারদ থার্মোমিটারের জন্য, ঠিক আছে, ওই যে পারদ থার্মোমিটারে যেটা হবে সেমভাবে ধরো থিটা মাইনাস থিটা স্টিম। ঠিক আছে, বাট এক্সের জায়গায় আমরা কি বসাবো, তোমার যদি লেন্থ নিয়ে ডিল করি, এল থিটা বসাই, এল আইস বসাই, এল তোমার কি স্টিম বসাই,
এল কি বসাবো, আইস। ঠিক আছে, আর কি আছে, ধরো রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটারে যেটা হবে সিম হবে কি থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা কি আইস সমান হচ্ছে যে রোদকে আর দিয়ে রোদ কিন্তু আর দিয়ে প্রকাশ করে রেজিস্ট্যান্স কি, এটা হচ্ছে নেক্সটটা পড়বো যে স্থির তড়িৎ চলতড়িৎ আছে, তো আর দিয়ে যেহেতু প্রকাশ করে সেটা কি লিখবো, আর থিটা মাইনাস কি ওই রেজিস্ট্যান্স থেকে কি আরটা আসছে, আর স্টিম মাইনাস কি আর আইস। আরও দুটো মনে হয় আছে, এটা হচ্ছে যে স্থির আয়তন গ্যাস, আর হচ্ছে কি স্থির চাপ গ্যাস মেবি, এগুলো হচ্ছে মানে সিরিয়ালে কিসে আছে বই আছে। তো আমি তোমাকে হচ্ছে এগুলো হচ্ছে সবার জন্য সেমই, তোমার স্থির আয়তনে আমি বলি বই থেকে দেখে নিই, এগুলো সবার ইয়া করার সময় দেখে নিই। স্থির আয়তনে লাইক হচ্ছে যে স্থির আয়তনে কি আয়তন ফিক্স, তাহলে সোয়াপ করবে কে চাপ, পি থিটা মাইনাস কী হবে পি আইস, আর এখানে কি পি স্টিম মাইনাস কী হবে ওই, আর স্থির আয়তনে হচ্ছে যে ওই পি স্টিম মাইনাস কি পি আইস, আর স্থির চাপে হচ্ছে কী হবে ওই ফ্লাকচুয়েট করবে আয়তন, তাহলে কি ভি থিটা মাইনাস ভি আইস, এখানে কী হবে ভি স্টিম মাইনাস কি ভি আইস। এগুলো হচ্ছে বই আছে আর কি, আমি ডিটেল দিয়েছি, এই দুটো হচ্ছে মেনলি আমাদের ম্যাথটা হচ্ছে কি লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা ম্যাথ করি। ঠিক আছে, যা পড়ছে ওই ঠিকের মধ্যে এগুলো কি ম্যাথটা কাভার হবে। কী বলছে দেখো, বলছে একটি থার্মোমিটার গরম বরফে কি 20 ডিগ্রি আছে, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা 20 ডিগ্রি পরে কোনো একক দেয় নাই। ঠিক আছে, কত হচ্ছে আমরা জানি না একক, ওটা যে কোনো একটা হইতে পারে, এইখানে বলছে 20 ডিগ্রি দেয় এবং ফুটন্ত পানি থেকেই দেয় 80 ডিগ্রি দেয়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি গলন্ত বরফ মানে কি আইস পয়েন্ট, আর এটা হচ্ছে কি স্টিম পয়েন্ট। ভালো, এরপর হচ্ছে কি বলছে 100 ডিগ্রি, এই যে এফ দিছে মানে কি ফারেনহাইট, দ্যাট মিনস হচ্ছে কি ফারেনহাইট স্কেল। ঠিক আছে, এখন এই ফারেনহাইট দিলে কিন্তু ওই যে তখন ওই যে 212-32 হবে, সেলসিয়াসটা দিত তোমার হচ্ছে 0-100 হইতো সূত্রটায়, আর কেলভিন দিলে কী হইতো ওই 273-373 ওটা। যাই হোক, এখন ফারেনহাইট বলছে, এখানে কিন্তু ফার্স্টে কি জানে পুরো স্কেল জানে। ঠিক আছে, এটা খেয়াল করো। দেন হচ্ছে কি 100 ডিগ্রি ফারেনহাইট কী দিছে তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কি কত পার্ট দিবে, 100 ডিগ্রি ফারেনহাইট কি তাপমাত্রা বলছে, তাহলে আমাদের চলে গেছে কোথায় ফারেনহাইট স্কেল না, তো ফারেনহাইট স্কেল যেহেতু চলে গেছে তাহলে ম্যাথটা দেখো কী হচ্ছে। তো আমরা জানি কি তোমার, আচ্ছা এখানে কী কী দেওয়া আছে একটু লিখি, তোমার হচ্ছে কি দেওয়া আছে থিটা আইস আছে আমাদের, থিটা আইস কত 20 ডিগ্রি। ঠিক আছে, একক বসাবো না, একক যেহেতু দেয়, আর থিটা স্টিম কত দেওয়া আছে 80 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস কী বলছে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওটা কত দিবে, তো ওই পার্টটা কত দেবে, দেখুন হচ্ছে থিটা সমান 1। আরেকটা জিনিস কিন্তু তোমার দেওয়া আছে এখানে, এটা হচ্ছে তাপমাত্রা কি ফারেনহাইটের কি যে ব্যাপারটা ওটা হচ্ছে কি আছে তোমার দেওয়া আছে কাছে। এই অঙ্কটা দেখো, এখানে একটু একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে কি এটা ফারেনহাইট স্কেলে ভালো, এই দুইটা কিন্তু কোনো কী নেই স্কেল নেই, বাট স্কেল ডাজেন্ট ম্যাটার। আমরা সবসময় কী জানি যে এক তাপমাত্রা মানে হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই কি ওই থিটা আইস মাইনাস কি থিটা স্টিম। আচ্ছা এটার জন্য ভালো, এটা আমি থিটা মাইনাস থিটা আইস দিয়ে দিলাম, যেহেতু এটা কোনো স্কেল নেই আমি সার্বজনীন ইয়াটা বসা দিলাম। এটার জন্য কী হবে, এটার জন্য কিন্তু আবার ওই যে নর্মাল টিপিক্যাল কী ছিল আমাদের এক্স থিটা এক্স স্টিম, এখানে কিন্তু এক্স থিটা এক্স স্টিম হবে না, দুইটাই কিন্তু তাপমাত্রা নিয়ে দিছে, এটাও তাপের এটাও তাপের। ঠিক আছে, এটা দুইটাই যেহেতু তাপের, দেখো ফারেনহাইটের জন্য কী হবে, তাহলে আমাদের থিটা দেওয়া আছে, ফারেনহাইটের কিন্তু একটা দেওয়া আছে, তাহলে আমি যদি লিখি 100 ডিগ্রি এফটা দেওয়া আছে, এফ কত 100,
ঠিক আছে, 100 ডিগ্রি কি ফারেনহাইট। থিটা সমান ওয়াট আমাদের কোনটা থিটার জন্য আমরা এমন একটা থার্মোমিটার নিয়েছি, ওটা কোনো স্কেল মিস্কেল জানি না, ওটার তুলনা করবো এখন কার সাথে, ফারেনহাইট স্কেলের সাথে। ঠিক আছে, এখন তুলনার ব্যাপারটা কেন বলছি দেখো, এখানে একটা কাহিনী আছে। এই অঙ্কটাতে কী ছিল, এই যে এখানে দেখো পারদের জন্যই দেখো, এটা আমরা জানতাম না কিসের জন্য, তুলনা করছি কার সাথে, পারদের ওই যে লেংথের সাথে, পারদের দৈর্ঘ্য বাড়তেছে। সেমভাবে কি রোদ তুলনা করছিলাম কার সাথে, রোধের সাথে। আচ্ছা, আমাদের এই অঙ্কটাতে যেটা হচ্ছে এটা আছে, যে থিটা ইজ 20 দিছে বা 80 দিছে, এটা আননোনটা ভালো। তুলনা যে করবো, তুলনার জন্য কিন্তু আবার এখানে কি উষ্ণতা মানে টিপিক্যালগুলো যে লেংথ রোদ দেয় নাই, তুলনার জন্য কি দিছে আর একটা থার্মোমিটার দিছে, ওইটার ইসে আঁকা ফারেনহাইট আঁকা। তাহলে এই জায়গার মধ্যে জাস্ট কী হয়ে যাবে, ওই ফারেনহাইটের ইয়েটা বুঝবে কোনটা লিখতেছি আমি, ফারেনহাইটের ওই জিনিসটা এই জিনিসটা করছিলাম, সূত্রটা ওটা হচ্ছে জাস্ট কী হয়ে যাবে বসে যাবে। তাহলে এখন কী হবে জানো, ওই যে থিটা মাইনাস তোমার থিটা মাইনাস কি, থিটা আইস সমান থিটা স্টিম মাইনাস কি, থিটা আইস। আচ্ছা বলো, এটা হচ্ছে আননোনটার জন্য কার সাথে তুলনা করবো, ব্যাপারটা কী হয়, যার সাথে তুলনা করি না, তুলনা করার জন্য কি দিছে যেন আরেকটা কি দিছে, স্কেল দিছে, স্কেলটা হচ্ছে কত ফারেনহাইটে, এবং ফারেনহাইটের গিভেন তাপমাত্রাটা দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে যেটা হবে এফ ডি আমরা দেখি, এফ দিই, এফ মাইনাস কি, এফ আইস, এফ স্টিম মাইনাস কি, এফ আইস। দুইটা থার্মোমিটার আমাদের এখানে তুলনা করার জন্য, একটা হচ্ছে স্কেল স্কেল কিছু জানি না, কোন স্কেলে জানি না, 20 আর 80 দিছে, ভালো আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট দিয়ে দিছে, আমাদের এই দুইটাই দরকার, এটা বাইর করতে হবে আমাদের। আর আটটা থার্মোমিটার এটাকে তুলনা করবো কি আর একটা থার্মোমিটারের সাথে, এবার পারদ বা এরকম কিছু না, ওটা বলা নেই কিছু, বা রোদ ওটা বলা নেই, এটা বলে দিছে ওই থার্মোমিটারটা কিসে আঁকা, ফারেনহাইট স্কেল আঁকা, ওটা জাস্ট কিটা দেওয়া আছে, ওটার সাথে তুলনা করে আমার এই যে ওইটার 100 ডিগ্রিতে, হ্যাঁ এই আননোনটা এটা কত পার্ট দিবে, এটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। এটা একটু খেয়াল করো, কত হচ্ছে যে ওইটার 100 ডিগ্রিতে আমাদের আননোন কত, আমাদেরটা কিন্তু কোনো স্কেল জানি না আমি, ঠিক আছে, আমাদের একটা কোনো স্কেল দেয় না যে সেলসিয়াস বা ফারেনহাইট। আর আমাদেরটা যদি বলতো যে এটাও যদি বলে দিত ফারেনহাইট, তাহলে 100 ডিগ্রিতে 100 ডিগ্রি দিত, ওটা কোনো স্কেল বলা নেই। তাহলে 100 ডিগ্রিতে কী দিবে ওইটাই হচ্ছে আমাদের কী করতে হবে, বের করতে হবে। এই কারণে আমরা কী করতেছি, তুলনা করতেছি। তাহলে মানগুলো বসাই, তাহলে হচ্ছে যে থিটা মাইনাস কি 20, থিটা মাইনাস কি সরি 20 মাইনাস 80 মাইনাস কি 20 হবে, 80 মাইনাস হচ্ছে কি 20। এখানে কী হবে দেখুন, এফ দেওয়া আছে না কত 100, 100 মাইনাস কত 32। আচ্ছা, এখানে মেন কাহিনী হচ্ছে আসলে কিছুই না, তুলনা যার সাথে করো ডাবল ম্যাটার হচ্ছে বেসিক হচ্ছে সেম, বেসিক কি ওই থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, এখানেও সেমভাবে দেখো কারেন্টের সাথে তুলনা করতে বলছি। আমি যদি একটা রোদ থার্মোমিটার আমরা কী করতাম, জাস্ট রোদ মাইনাস রোদ আইস, রোদ স্টিম মাইনাস কি রোদ আইস, একই কথা, সেম জিনিসই করতাম। বেসিক কিন্তু সবগুলোরই সেম আর কি। এখন কী করবো দেখো, এখানে কত আসে, থিটা মাইনাস 20 4, এখানে কত 180 না, 100 থেকে 32 হলে কত, 100 থেকে 32 হলে হয় তোমার 68। তাহলে থিটা মাইনাস 20 সমান কি, সরি 80 থেকে 20 হলে 60 হয়, সরি কী লিখলাম, ওটা হচ্ছে কি হয় আমার 60 হয়, দেন হচ্ছে 60 ইন্টু 68, আচ্ছা এখানে আছে কত 22.67, ঠিক আছে। দেন থিটার কত 42.67 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে এই ডিগ্রিটা দিও না, লাস্টটা দিও, সুতরাং কত দিবে, সুতরাং দিয়ে লিখবার কি যে ওই 100 ডিগ্রিতে দিবে হচ্ছে যে, আচ্ছা এখন খেয়াল করছে 100 ডিগ্রি কিন্তু 100 ডিগ্রি দেয় না, মানে আমাদের একটা হচ্ছে কোনো স্কেল জানি না,
তুলনা করছি কার সাথে, থার্মোমিটার বলা পারদের সাথে, সরি ফারেনহাইট স্কেলে আঁকা পারদের সাথে, পার থার্মোমিটারের সাথে। ওটার 100 ডিগ্রিতে এটা কত দিচ্ছে তাহলে দেখো 42.67 ডিগ্রি দিচ্ছে। এখানে কিন্তু কোনো একক দিবা না, 42 কী দিবে 67 ডিগ্রি কি পাঠ দিবে, একক কেন দিবে না বলো? আমাদের বুঝছে যেটা প্রশ্নে যেটা দিছে আননোন থার্মোমিটার ওটা কোনো একক জানি না আমরা, একক দিলে কিন্তু ঝামেলা হবে, কাটে দিবে নাম্বার। এটা কি দিবে পাঠ দিবে, ঠিক আছে। আচ্ছা এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা কি টপিক পড়বো, সেটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক। এটা কিন্তু এরকম হবে, লাইক ধরো হচ্ছে যে প্রশ্ন এরকম হবে যে ধরো ভ্যালু একটা দেওয়া আছে সেলসিয়াসে, আর একটা ফারেনহাইটে, বা তোমার চাইতেছে আরটা হচ্ছে কেলভিনে, আনসার চাই কেলভিনে, ঠিক আছে। বা তোমার ভ্যালু দেওয়া আছে সেলসিয়াসে আর তোমার আনসার চাচ্ছে হচ্ছে কি ফারেনহাইটে। তো এটা কিন্তু কনভার্ট করে নিতে হবে তোমার তখন। এটার সম্পর্কটা হচ্ছে কেমন আসছে দেখো, সবগুলো কমন, ওই থিটা মাইনাস থিটা আইস আর থিটা এস টি মাইনাস কি থিটা এস সব সেম। তো সেলসিয়াসের জন্য কি দেখো, সেলসিয়াস সি দিয়ে প্রকাশ করছি, আইস পয়েন্ট কত 0, স্টিম পয়েন্ট কত 100-0, ফারেনহাইট 32, 212 কি -32, এটা কি কেলভিন, ঠিক আছে। 373 মাইনাস কি 273, এটা হচ্ছে কি তোমার রেনোটা হচ্ছে কি ওই 492 আর কি। শর্টকাট হচ্ছে কি সোজা হিসাব এখানে নিয়ে আসি, সি বাই কি 180, হ্যাঁ টি মাইনাস কি 273, 100, তো তোমরা হচ্ছে যে জিনিসটা করবা কিছুই না, বিভিন্ন সম্পর্ক করতে হলে সম্পর্ক সোয়াপ করার জন্য যেটা ওটা হচ্ছে সূত্রটা হচ্ছে কি এই জাস্ট এটা মনে রাখবো, C/5 সমান কি F-32/9 T মাইনাস 273/5। আর রেনোটা হচ্ছে কি অ্যাডমিশন আসে এখানে আসে নাই, বইয়ে নাই, যেহেতু অবজেক্টিভ আসলে আসতে পারে। রেনো মাইনাস কি এই বইয়ে নাই হতে পারে, অন্য অনেক বই থাকতে পারে, তো ওইখান থেকে আসতে পারে আর কি। রেনো মাইনাস কি 492/9, এটা হচ্ছে কি তোমরা জাস্ট কী করবা মনে রাখবো, খুব ইম্পর্ট্যান্ট এই সূত্রটা। অনেক ম্যাথ হচ্ছে তোমার দিয়ে থাকবে, সোয়াপ করতে মানে এরকম কনভার্ট করে নিতে হবে আর কি। আচ্ছা কনভার্সনের একটা ম্যাথ করি, হচ্ছে যে 1.3 আর কি, কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি একই পার্ট পাওয়া যায়। আচ্ছা এটা কেমন কথা দেখো, এখানে কী জানো কনভার্সনের সূত্রটা জানি না, এই দুটো কি সেলসিয়াস আর ফারেনহাইট মানে কি এই দুটা। আচ্ছা এই দুটো যেহেতু সমান, এমন না এমন একটা পয়েন্ট থাকবেই যেখানে হচ্ছে এই সি এর মান আর এফ এর মান, ঠিক আছে, কী হবে সেম হবেই, ওইটাই আমাদের কী করতে বলছে বাইর করতে বলছে। আচ্ছা ধরে নিব হচ্ছে কি এক্স তাপমাত্রায়, হ্যাঁ এক্স তাপমাত্রা কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কী পাওয়া যাবে একই পার্ট পাওয়া যাবে, তাহলে কী ধরি কি এক্স তাপমাত্রায় একই পার্ট পাওয়া যাবে, অর্থাৎ কি জানো, অর্থাৎ হচ্ছে যে সি কী যেন সেলসিয়াসের জন্য। এখন একই পার্ট মানে কি সবগুলোর ভ্যালু কিন্তু কী হবে সেম না, সেলসিয়াসও যা ফারেনহাইটও তা, তাহলে ওটা ধরে নিচ্ছে এক্স, তাহলে কি দুইটা ভ্যালু কী হয়ে যাবে এক্স হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন জাস্ট কী করবো জানো, এই যে এখানে মানটা বসে দেবে, আমরা কি জানি C/5 সমান কি F-32/9, এটা কিসের সম্পর্ক সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল না। এরপর কাজ হচ্ছে কেমন জানো, যে এক্সের মানটা কী করা বসা দেওয়া, তো এক্স হবে এখানে, ঠিক আছে, এক্স মাইনাস কি 32 বাই কি 9। এটা জাস্ট কী করবো এই সমীকরণ ইকুয়েশনটা থেকে এক্সের মান বের করলে আমাদের কি কাজ শেষ। তো এখানে কী আসতেছে 9x সমান 5x মাইনাস 160, এক্স সমান কত আসে মাইনাস কত 40। আচ্ছা এক্স সমান -40 মানে কি, এখন কি দেখো দুইটা স্কেলে কিন্তু এই সেম পার্ট পাবো, দেখা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াসও পাবো এবং -40 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটা তাপমাত্রা হচ্ছে কি এখানে যদি সেলসিয়াস ফারেনহাইট লিখতে হবে না, শুধু হ্যাঁ -40 ডিগ্রিতে পাবো এটা লিখলে হবে না, স্কেলটা খুঁজতেছে, অর্থাৎ কি -40 ডিগ্রি সেন্টিগ্রেড
ওকে মাইনাস 20 ডিগ্রি ফারেনহাইটে কি তোমার হচ্ছে ওই একই পার্ট কী হয়ে যাবে, পাওয়া যাবে, একই পার্ট পাওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এরকম এরপর মানে 1.4 একটা অঙ্ক আছে, ওটা মানে কেলভিনের সাথে, তো ওটা হচ্ছে তোমরা কী করবো নিজেরা করতে কি পারবো আর কি। তো 1.4 পর্যন্ত মনে হয় তোমরা হচ্ছে করতে পারবা, তো ওই তুমি যদিও পড়া নেই, আমি নেক্সট লেকচারে কি পড়াবো আর কি। ঠিক আছে।